যন্ত্র হতে পারি, ভগবান এই যন্ত্র দিয়ে তার কাজ করবেন। আজকে আমরা ভগবত অনুধ্যানে ভগবত বাণীর গীতারই কয়েকটি শ্লোক আমরা এখানে স্মরণ করব, অনুধ্যান করব। কারণ ভগবান তিনি যুগে যুগে অবতীর্ণ হয়েছেন, যুগ প্রয়োজনে তিনি ভক্তকে তার বাণী দান করেছেন, যাতে ভক্ত তার যে লক্ষ্য সেই ভগবত প্রাপ্তি লাভ করতে পারে। তাই যে ভগবান দাপরে জন্মেছিলেন স্বয়ং কৃষ্ণ হয়ে, ত্রেতায় জন্মেছিলেন রাম হয়ে, সেই ভগবানই আবার এই যুগে এসেছিলেন শ্রীরামকৃষ্ণ রূপে। রামকৃষ্ণ তিনিই আবার জন্মগ্রহণ করেছিলেন রামকৃষ্ণ নামে, সেই একই ভগবান। তাই আমরা ভগবানের এই বাণী যেভাবেই হোক, তার বাণী আমরা স্মরণ করা মাত্রই আমাদের মন পবিত্র হয়, আমাদের চিত্ত শুদ্ধি হয়। ভগবত অনুধ্যানেই একমাত্র আমাদের মন শুদ্ধ হয়, আর কোনো চিন্তায় এটি শুদ্ধ হওয়ার সম্ভব নয়। আমাদের যদি আমাদের উন্নতি করতে হয়, শুধু আধ্যাত্মিক নয়, জাগতিক উন্নতি, তো জাগতিক, আধ্যাত্মিক, পারমার্থিক যে কোনো উন্নতি মাত্রই ভগবানের অনুধ্যান যদি না হয়, ভগবানের মাধ্যমে যদি আমরা না করি, তাহলে সেটি কখনোই সম্ভব নয়। তাই স্বামীজি বলছেন যে যদি তোমার বিশ্বাস থাকে, আত্মবিশ্বাস, তাহলে তুমি যে কোনো কাজে সফল লাভ করতেই পারো, যে কোনো কাজেই সফলতা পেতে পারো, যদি তোমার ভিতরে আত্মবিশ্বাস থাকে। আত্মবিশ্বাস মানে ভগবত বিশ্বাস, ভগবানের বিশ্বাস। আমার মধ্যে সে ভগবান রয়েছেন, আমার মধ্যে সেই শক্তি রয়েছে, সেই শক্তি ভরসা করলে, তাকে যদি আমরা আশ্রয় করি, তাহলে আমরা যে কোনো কাজ, যে কোনো সফলতা অনায়াসে লাভ করতে পারি। এখানে ভগবান গীতা মুখে বলছেন, আমরা 9ম অধ্যায়ের কয়েকটি শ্লোক একটু স্মরণ করব। ভগবান বলছেন অর্জুনকে উপলক্ষ করেন, কারণ অর্জুন হলো উপলক্ষ সবার জন্য। অনাদিকাল অর্জুনকে লক্ষ্য করে যে ভবিষ্যৎ, যেটা ভবিষ্যৎ, অতীত ভবিষ্যৎ, অর্থাৎ এটি যতদিন জগৎ চলবে তার বাণী শাশ্বত হয়ে থাকবে, এটির কখনোই শেষ নেই, কখনোই সেটি পুরাতন হবে না। আমরা অনেক সময় যে কথাগুলি বলি সেটি পুরাতন হয়ে যায়, আগের দিনের কথা আজকে রিপিট হয়ে যায়, সেটি মানুষ শুনতে চায় না। একই কথা দ্বিতীয় দিন বললে তার ভালো লাগে না, তখন বলে আপনি তো কালকে বলেছেন। কিন্তু ভগবানের যে বাণী, সেই বাণী কখনো পুরাতন হয় না, সেটি চিরনূতন, সেটি অনন্তকাল ধরে তার এই যে শাশ্বত ভাবে সেটি নতুনত্বই থেকে যায়। তাই কৃষ্ণ অবতারে 2000 বছর আগে বলে গেছেন, সেটিও আজও জীবন্ত, শাশ্বত। বলছেন যৎ করসি যদস্নাসি যৎ জুহসি দদাসি যৎ তপস্যসি কন্তেয় তৎ কুরুষ্য মদর্পণম। যা কিছু করবে, যা করসি, যা করবে, যৎ অশ্নাসি, যা কিছু গ্রহণ করবে, যা কিছু দান করবে, যা কিছু তপস্যা করবে, সব আমাকে স্মরণ করে করো, আমার উদ্দেশ্যে করো, ভগবত উদ্দেশ্যে, ভগবানের জন্য করো। যা কিছু আমরা করব সেটি যেন ভগবানের উদ্দেশ্যে হয়। তাহলে ভগবান বলছেন
শুভাশুভ ফলৈরেবং মোক্ষসে কর্মবন্ধনে সন্ন্যাস যোগযুক্ত আত্মা বিমুক্ত মাম উপৈষ্যসি। আমরা প্রতি মুহূর্ত কর্ম করে চলেছি, ভালো মন্দ, শুভ অশুভ। এই যে কর্ম এবং তার ফল, শুভের শুভ ফল, মন্দে মন্দ ফল, এই দুটো ফলেই যদি আমরা ভগবত স্মরণ করে করি, ভগবত উদ্দেশ্যে করি, তাহলে এই শুভ এবং অশুভ ফল আমাদেরকে বাঁধতে পারবে না। কারণ যদি ভগবত উদ্দেশ্যে না হয়, যদি কামনা নিয়ে কিছু করা হয়, যে কোনো কাজ আমরা যদি কামনা নিয়ে করি তার ফল হবেই। আর ফল হলে সেটা আমার ফলটা তো ভোগ করতে হবে। আমি একটা কাজ একটা কামনা নিয়ে কিছু করলাম, তা সেই যে ফল সেটি তো আমাকে ভুগতে হবে, সেটা আমি করেছি, আমাকে ফলটা নিতে হবে। তাতে সে শুভ হলেও নিতে হবে, অশুভ হলেও নিতে হবে। তবে মজার হলো আমরা শুভটা গ্রহণ করতে চাই, অশুভটা গ্রহণ করতে চাই না। কোনো কিছু, যেমন কোন একটা ভালো কাজ করে আমরা ফল পেতে চাই। ফল অনেক রকম ফল হয়। আপনি কোনো একটা হয়তো কারো উপকার করলেন, তখন উপকারের পিছনে আমার একটা আশা থাকে যে আমাকে প্রশংসা করবে, আমাকে বাহবা দেবে, এই কামনা থাকে। এটা আমরা সবাই চাই। তেমনি অশুভ যদি কিছু করি, হয়তো আমি কারো কারো উদ্দেশ্যে বা আমি তাকে ঘৃণা করলাম, নিন্দা করলাম, তার অনিষ্ট করার চিন্তা করলাম, অনিষ্ট না করেও যদি শুধু চিন্তাই করি, তাহলেও ফল হবে। এই যে অন্যের ক্ষতি করার চেষ্টা, মিথ্যা বলা, অন্যকে বিপদে ফেলার চেষ্টা করা, এই যে অশুভ কর্ম, এটার ফলও নিতে হবে। এটার সময় আমি বলি না, এটা আমি নেব না। কিন্তু এই দুটোই নিতে হবে যদি আমি ভগবত উদ্দেশ্যে না করি। যখন আমি কোনো কিছু করছি, সেটা যদি ভাবি যে আমি করছি, তাহলে ফলটা আমারই। আর যদি ভাবি এটা আমি করছি না, আমার কর্তব্য হিসেবে আমি পালন করছি, দায়িত্ব পালন করছি, আমি করছি না। ঠাকুর যিনি বলেছেন যে দাস আমি হয়ে করো, ভগবানের দাস। আমিকে বাদ দিয়া, মানে আমিকে না রেখে যদি ভাবি যে আমার কর্তব্য এটা, ভগবান আমাকে দিয়েছেন, এটা আমার কর্তব্য হিসেবে আমাকে করতে হবে, সেই ক্ষেত্রে আপনি যদি ভালো করেন বা মন্দও করেন, তার ফল আপনাকে নিতে হবে না। যদি কোনো কাজ, দায়িত্ব যেটা হয়তো আমার রয়েছে, সেটা যদি আমি ভাবি যে এটা তো আমি নিজের থেকে নিইনি, এটি ভগবান আমাকে দিয়েছেন, তাই আমাদের প্রত্যেকেরই যে নিজ নিজ কর্তব্য, স্বামীজি বলছেন প্রত্যেকেই মহান হবে যদি নিজ নিজ কর্তব্য পালন করে। আমাদের প্রত্যেকেরই নিজ নিজ একটা কর্তব্য রয়েছে, সেই কর্তব্য যদি আমি পালন করতে পারি, তা থেকেই আমার কিন্তু চরম গতি প্রাপ্ত হতে পারি। সেই স্বামীজির গল্প রয়েছে যে পতিব্রতা নারী, সে তার নিজ কর্তব্য স্বামী সেবা, অসুস্থ স্বামী, তার সেবা হলো তার কাছে প্রধান কর্তব্য। তাই সে নিষ্ঠা ভরে, কারণ সে জানে যে এটি ভগবান আমাকে দিয়েছেন আমার কর্তব্য পালন করার জন্য। আমি যদি সেটা না করি, তাহলে আমার কর্তব্যচ্যুত হব। আপনার সন্তান আছে, আপনি যদি বলেন যে ও সন্তানকে আমার দেখার সম্ভব নয়, আমার দেখার সময় নেই, তাহলে কি বামুন পাড়ার লোক এসে দেখবে? ঠাকুর বলছেন
তোমার ছেলে পুলে, তুমি দেখবে না, তুমি বামুন পাড়ার লোক এসে দেখবে। হাজরা মশাইকে বকেছিলেন, কারণ হাজরা মশাই তিনি তার কর্তব্য পালন করেন। তোমার কর্তব্য, তোমার ছেলে রয়েছে, পরিবার রয়েছে, তাকে না দেখে তুমি ওই এসে চোখ বুজে যদি ভগবান ভগবান করো, তাহলে কিন্তু তুমি তোমার কর্তব্য থেকে তুমি চ্যুত হচ্ছ। তাই ভগবান বলছেন তোমাকে সন্তান দেয়া হয়েছে, সন্তানটা দেওয়া হয়েছে তোমার কর্তব্য পালনের জন্য। কর্তব্য কি না, তাকে মানুষ করতে হবে। যদি মানুষ না করে, কে মানুষ করবে? এটা ভগবানেরই দান। সন্তানটা যেমন ভগবান দিয়েছেন, ভগবান যদি না দেন, মানুষের পক্ষে সম্ভব নয় যে সন্তান একটা মাথা কুড়েও পায় না। ভগবান যদি দেন তবেই সেটি সম্ভব। এবং ভগবান দিয়ে তোমাকে কর্তব্য পালন করার জন্য সেই বুদ্ধিও দিয়েছেন, সেই মনও দিয়েছেন। সেই জন্যই তো স্নেহটা তিনি দিয়েছেন ভগবান। কারণ স্নেহ না থাকলে মানুষ করতে পারবে না, করবে না। পশু পাখির মধ্যেও সেই স্নেহ দিয়েছেন, যাতে এই সন্তানটা মানুষ হয়, পালন হয়। তাই আমাদের মানুষ, আমরা বুদ্ধিযুক্ত, আমরা প্রাণী, আমাদের বুদ্ধি রয়েছে। পশু পাখির বুদ্ধি নেই, তার সত্ত্বেও তারা কিন্তু করে। আর মানুষের উপরন্ত বুদ্ধি দিয়েছেন ভগবান। সেই বুদ্ধি তুমি যদি প্রয়োগ না করো, তোমার কর্তব্যটা তুমি যদি পালন না করো, তাহলে তুমি অশুভ কর্ম করবে, কর্তব্যচ্যুত হবে। তার ফলে কি হবে, যে তোমার সন্তান তুমি তাকে পালন করবে না, লালন করবে না, তার ফল অশুভ ফল হবে। সন্তানও মানুষ হবে না, আর তুমিও যে তোমার যে কর্ম, সেই কর্ম তোমার খারাপ ফল হবে। কারণ কর্তব্যচ্যুত হয়েছে, তুমি তোমার কর্তব্য পালন করনি। সেই জন্যই ভগবান প্রত্যেকের মধ্যেই এক একটা কর্তব্য দিয়েছে। পিতা, মাতা, পুত্র, কন্যা, সকলেরই কর্তব্য রয়েছে। দেখুন, অনেক পিতা মাতা, তারা হয়তো খুব কর্তব্য, তাদের নিষ্ঠা ভরে কর্তব্য পালন করলো, কিন্তু পুত্র যখন বড় হয়েছে, তখন কিন্তু সে পিতা মাতার প্রতি যে কর্তব্য সেটা পালন করছে না, তখন সেও কিন্তু কর্তব্যচ্যুত হলো। তারও যে ফল হবে, সেই ফলটা অশুভ ফল হবে। কারণ তুমি তোমার যে কর্তব্য পিতা মাতার প্রতি ছিল, সেটা তুমি পালন করোনি, তার ফল তাকেও নিতে হবে, অশুভ ফল। তেমনি প্রত্যেকটাই মানুষই, আমরা যদি দেখি যে সমাজে এত রকম মানুষ রয়েছে, এত রকম কর্তব্য দায়িত্ব ভগবান দিয়েছেন, এটা কিন্তু ভগবানেরই সব, এটি সৃষ্টি। ভগবানই তো এই জগতের পিছনে ভগবানই চালাচ্ছে। আমরা সেটা বুঝতে পারছি না, জানতে পারছি না যে এই যে জগৎ চক্র একটা চলছে, এত নিয়ম মেনে শৃঙ্খলা ভাবে, এই কিছু বিশৃঙ্খলা আছে ঠিকই, এটা এটা ভগবান বলেছেন, স্বামীজি বলেছেন যে এটাতে ভগবান খুব একটা ভ্রুক্ষেপ করেন না। যেমন দেখবেন, যখন আমরা রাস্তা দিয়ে যাই, দুটো কুকুর হয়তো মারামারি করছে, আমরা ওটাকে খুব একটা পাত্তা দিই না, আমরা সেটাকে উপেক্ষা করে চলে যাই। তেমনি স্বামীজি বলছেন, এই যে দু চারজন এসব মারামারি করছে, এটাতে ভগবান অত মাথা ঘামান না, ও আবার কিছুক্ষণ পরে আবার ঠিক হয়ে যায়। তা যেটা হলো যে প্রত্যেকের যে সমাজে এত মানুষ বিভিন্ন ভাবে কর্তব্য দায়িত্ব সবকিছু দেয়া আছে, প্রত্যেকে যদি তাদের নিজে দায়িত্বটা পালন করার চেষ্টা করে, তাহলে দেখবেন সমাজটা অনেক পাল্টে যাবে, অধর্ম অনেক অংশে কমে যাবে। সেই জন্য ভগবান আসেন, যখন দেখেন খুব অধর্ম চলছে, তখন তিনি এসে কিছুটা, পুরোপুরি হয় না, কিছুটা তিনি স্রোতটাকে ঘুরিয়ে দেন, ধর্মের স্রোতটা কিছুটা বাড়িয়ে দেন, যাতে মানুষ ধর্মপথে চলে।
তাই যদি অন্তত কিছু সংখ্যক মানুষ যদি ভগবানের এই যে প্রবর্তন, যেটা চক্র, ভগবান যেটা দায়িত্ব দিয়েছেন, সেটা যদি আমরা পালন করার চেষ্টা করি, একজনকে আমরা যদি ধরি, চিন্তা করি, ধরুন আজকে সমাজে একজন ডাক্তার, তার তো একটা কর্তব্য রয়েছে। ডাক্তারের কর্তব্য যদি ঠিক ঠিক পালন করার চেষ্টা করে, তাহলে দেখবেন অনেক আমাদের যে চিকিৎসা শাস্ত্র উন্নতি হয়ে যাবে। যদি চেষ্টা করে অন্তত তার কর্তব্যটা পালন করার। সকলে তো করেন না, আবার অনেক আছে যারা করেন। তো এই মাত্রাটা যখন বাড়বে, যে ভালোর মাত্রাটা যদি বাড়তে থাকে, তখন দেখবেন চিকিৎসা শাস্ত্র অনেক উন্নতি হয়ে যাবে। আবার ধরুন শিক্ষা জগতে যাদের কর্তব্য শিক্ষা দান করা, তাদের ভগবানই তো তাদের এই কর্তব্য দিয়েছেন। আমরা যদি মনে করি যে আমি এই যেটা আমার একটা দায়িত্ব পেয়েছি, যে ছাত্রদের পড়ানো দায়িত্ব, তাদের শিক্ষা দান করা, এই দায়িত্বটা যদি আমি ভাবি এটা ভগবান দিয়েছেন, এটা ভগবানের কাজ, এটাও ভগবানের কাজ। আমরা আমাদের মঠ মিশন ঠাকুরের আদর্শের, ঠাকুরের শিক্ষা, স্বামীজির শিক্ষায় এটি তাই ভাবতে বলা হয় যে ছাত্র নারায়ণ, তারাও নারায়ণ, তাদেরকে নারায়ণ জ্ঞানে সেবা করা হয়। আমি শিক্ষা দিচ্ছি এই বোধ নিয়ে নয়, আমি জ্ঞানী বা আমি জানি তোরা শেখ, এই বোধ নিয়ে নয়। তারা ভগবানের সেবা, তারা ভগবান রূপে আমার সেবা নেওয়ার জন্য ভগবান আমাকে এইটা সুযোগ দিয়েছেন। ভগবত পূজা, ওটাও পূজা রূপে প্রত্যেকটা কাজই। তাই ভগবান বলছেন প্রত্যেকটা কাজ যদি আমরা ভাবি যে সবগুলি ভগবানের পূজা, তাহলে দেখবো প্রত্যেকেরই জীবনটাই পাল্টে যাবে। তাই শিক্ষার জগতে যদি যারা শিক্ষার দায়িত্ব পেয়েছেন, তারা যদি নিজের কর্তব্য পালন করার চেষ্টা করে, তাহলে দেখবেন শিক্ষাটাই পাল্টে যাবে। স্বামীজির যে উদ্দেশ্য, যে মানুষ তৈরি, সেটা দেখবেন ঘরে ঘরে মানুষ তৈরি হবে। তার জন্যে আর বেশি খাটতে হবে না। এই গোড়ায় গলদ আমাদের প্রত্যেকের দায়িত্ব আমরা ঠিক ঠিক পালন করার চেষ্টা করি না। তাই যদি এইভাবে আমরা প্রত্যেকের দায়িত্ব, আপনি ঘরের গৃহিণী রয়েছেন বা ঘরের আপনি গৃহ কাজে রয়েছেন, এখন গৃহ কাজটাও যদি আপনি ভাবেন যে এটি ভগবান আমাকে দিয়েছেন, সবাই তো মাস্টারি করতে যাবে না, সবাই ডাক্তারি করতে যাবে না, আবার সবাই গৃহকর্মও থাকবে না। এই কাজের বিভাগ, যদি কাজের বিভাগ না থাকে তাহলে জগৎ চলবে না। সে তো আমরা সবাই জানি, ওই প্রসঙ্গে যাচ্ছি না। যে সীতা দেবী বলেছিল যে সবার অভাব মিটিয়ে দাও, তাহলে আর কেউ দুঃখী থাকবে না। ভগবান সীতা দেবী শিক্ষা দেওয়ার জন্য বলে ঠিক আছে তাই করছে। পরে দেখলো যে আর কোনো লোকই পাওয়া যাচ্ছে না, কেননা সবাই তো এক হয়ে গেছে। ঘরের মিস্ত্রি কাজ করবে কে? তাই এক হয়ে গেলে জগৎ চলবে না, জগতে অব্যবস্থা হয়ে যাবে। তাই প্রত্যেকের আলাদা আলাদা সব কাজ আছে, কিন্তু ভাবতে হবে আমি রান্না করছি বলে এই কাজটা ছোট, আর ওই যে ছেলে পড়াচ্ছে বলে ওইটা বড়, এইটি কিন্তু ভাবা চলবে না। এক বোধ, আমি যখন রান্না করছি এটাও ভগবানের পূজা, ও যদি ছেলে পড়াচ্ছে ওটাও ভগবানের পূজা। এই যদি ভাবটা রাখা যায়, তাহলে দেখবেন নিজেও পাল্টে যাবেন, সমাজও পাল্টে যাবে, জগৎও পাল্টে যাবে। সেই জন্য সব কাজই পূজা। আমি যখন ছেলে পড়াচ্ছি, ডাক্তারি করছি, তখন যদি আমি ভাবি যে আমার উদ্দেশ্য ওই সেবা নয়, কিভাবে আমি সেখান থেকে অর্থ পাবো, এই উদ্দেশ্য থাকলে কিন্তু নিজেরও উন্নতি হবে না, আর অন্যেরও উন্নতি হবে না। আপনি রান্না করছেন, যদি ভাবেন যে দূর দূর প্রতিদিন আমাকে সেই রান্নাঘরে গিয়ে এই রান্না করো,
খাবার দাও, এই করো দিনের পর দিন। আর ও তো দিব্যি এসি ঘরে গিয়ে বসে রয়েছে। ও যাচ্ছে ওখানে এসি ঘরে, ছেলে পড়াচ্ছে, গেল অফিসে, গেল এসে আমাকে যত পরিশ্রম করতে হচ্ছে। এই ভাব নিয়ে যদি করি তাহলে কিন্তু ওই কর্মটা কর্মভোগ হলো, যোগ হলো না। আজ যদি আপনি ভাবেন না এটিও কর্ম যোগ বা এটিও ভগবানের পূজা, ভগবান আমাকে এই কাজ দিয়েছেন, এটি যদি আমি ঠিক ভাবে করি, এ থেকেই আমার ধর্ম, অর্থ, কাম, মোক্ষ যা চাইবো তাই পাবো। সেটি স্বামীজি ওই একটি গল্পের মাধ্যমে উপমা দিয়েছিলেন যে পতিব্রতা নারী, সে শুধু স্বামী সেবা করে, স্বামীকে ভগবত জ্ঞানে সেবা করে, স্বামীর মধ্যেও ভগবান রয়েছেন, সেই ভগবানের পূজা করছি, সেই জ্ঞান করে সে পূজা করে সেবা করে ব্রহ্মজ্ঞান হয়েছিল। সেই ব্রহ্মচারী 12 বছর তপস্যা করে যা না লাভ করতে পেরেছে, ওই পতিব্রতা নারী তার স্বামী সেবা করে তার থেকেও বেশি তার জ্ঞান হয়েছে। তার ফলে ওই ব্রহ্মচারীকে দেখেই তার মনের কথা সব জানতে পারছে। একজন পতিব্রতা, একজন নারী, একজন গৃহবধূ সংসারে সে গৃহের কাজকর্ম করে অন্যের মনের কথা দেখা মাত্রই সব সে জানতে পারছে। কেন না অতদূর তার মনের অগ্রগতি হয়েছে, এতটাই সে মনকে তৈরি করতে পেরেছে, এতটা সে অগ্রসর হয়েছে সাধনায়। এবং সেই তারপরেও বললেন ব্রহ্মচারী ঘটনা, আপনারা জানেন গল্পটি। তারপরে যখন বললেন যে এর থেকেও, ব্রহ্মচারীকে বলেছিল যে আরো যদি বেশি কিছু জানতে চাও, জিজ্ঞেস করেছিল ব্রহ্মচারী আমার মনের কথা আপনি জানলেন কি করে? বলে আমি জপ তপ এসব কিচ্ছু করি না, আমি আমার নিষ্ঠা ভরে স্বামী সেবা করি, দেবতা জ্ঞানে স্বামীকে সেবা করি, এবং সেবার দ্বারাই ভগবান লাভ হয়। সেবা পূজা যে কোনো সবইতেই ভগবত উদ্দেশ্যে করলেই আমাদের ভগবত লাভ হবে বা ভগবত বুদ্ধি খুলে যাবে, ভগবত বুদ্ধির উদয় হবে। বলে আমার এই সেবা জ্ঞান করতে করতেই, এইভাবে সেবা পূজা করি আমার এত দূর হয়েছে। তুমি যদি আরো কিছু বেশি জানতে চাও, অমুক জায়গায় একজন ব্যাদ আছে, তার কাছে যাও, আরো জানতে পারবে। তখন তার কৌতূহল হলো যে দেখাই যাক, যখন বলছে ব্যাদ, যে ব্যাদ মানে কি, সে পশু শিকার করে, পশু মেরে নিয়ে এসে, তখনকার দিনে পশু জঙ্গলে যা পাওয়া যেত তখন তো মানুষ তাই খেত, তা সেই পশু ব্যাদ শিকার করে মাংস কেটে বিক্রি করছে। ও তো প্রথমটা দেখেই যে বা ও তো একটা মানে হিংসাত্মক কাজ করছে, খুব নিষ্ঠুর কাজ করছে, ওর কাছ থেকে আবার ব্রহ্মজ্ঞান শিখতে হবে। তার মনে মনে এরকম প্রশ্ন উঠছে, ওর আবার কি ব্রহ্মজ্ঞান দেবে? আমরা যখন এই যে বাজারে যদি যাই, দেখতে পাবো এত মাংস কাটছে, কত দোকানে মুরগি, অনেক কিছু মাংস রাস্তাঘাটে সাধারণত দেখাই যায়। এখন আমরা তার কাছ থেকে কিছু ব্রহ্মজ্ঞানের আশা করাটা খুব যুক্তিযুক্ত নয়, আমরা করতে চাই না, করতে পারি না। সেইভাবেই তারও তাই মনে হয়েছিল। কিন্তু ওই ব্যাদ সাধারণ ব্যাদ নয়, তিনি একজন ব্রহ্মজ্ঞানী কর্মী, এত বড় কর্মযোগী। শুধু ব্যাদ, সাধারণ একজন ব্যাদ নয়, কর্মযোগী ব্যাদ। ওই কর্ম করতে করতে, কর্মটাকে যোগ হিসাবে করতে করতে সে তার ব্রহ্ম জ্ঞান হয়েছে। সে তখন দূর থেকে দেখেই বলছে যে ও আসুন আসুন, আপনাকে ওই অমুক মহিলা পাঠিয়েছে তো। তখন সে তো আশ্চর্য হয়ে গেল, ওই মহিলা পাঠিয়েছে আমাকে, ও জানলো কি করে? তখন গেল, গিয়ে বলে তাহলে তো আরেকটু ওর কাছে জানতেই হয়। গিয়ে তার কাছ থেকে উপদেশ পেয়েছিল, আমরা যেটা ওই ব্যাদ গীতা বলি, ওই ব্যাদ গীতার সৃষ্টি হয়েছিল এইভাবে। তার মুখ থেকে এই গীতা উচ্চারিত হয়েছিল, এই ভগবত বাণী, সেটা হলো ব্যাদ গীতা। কেন, কিভাবে হয়েছিল? না
আমাদের সব সময় ভাবতে হবে কর্ম উদ্দেশ্য নয়, কর্মটা কিন্তু সব নয়, আমরা কর্মটা কিভাবে করছি সেটাই হলো প্রধান। অর্থাৎ কর্মটা কর্ম নয়, সেটা পূজা। যে কোনো কর্মই যদি পূজা বুদ্ধিতে হয়, একজন মন্দিরে পূজা করছে, আমরা তাকে খুব সম্মান করি, দেবতার পূজা করছে। আর একজন হয়তো সুইপার ঝাড় দিচ্ছে, আমরা একে যতটা সম্মান করব ওকে সম্মান করব না। কেন না, এটা তো অনেক উচ্চ উচ্চ কাজ, ওটা তো নিম্ন কাজ। কিন্তু ওই ঝাড়ুদার যদি ভগবত বুদ্ধি উদয় হয় কখনো, যদি ভাবে যে এইটাও ভগবানের কাজ, কত ভগবান রাস্তা দিয়ে যাবে, কত নারায়ণ এই রাস্তা দিয়ে হাঁটবে, তা আমি সেই এবং ভগবান আমাকে এই কাজ দিয়েছেন, সেই কাজটা আমি যদি মন প্রাণ দিয়ে করি না, ভগবত পূজা। একজন পূজারী যেভাবে মন প্রাণ দিয়ে পূজা করে, আরেকজন ঝাড়ুদারও যদি ওইভাবে মন প্রাণ দিয়ে সে তার সেবা করে, পূজা করে, ঝাড়ুটাও পূজা রূপে যদি করতে পারে, তাহলে এর থেকে ওর বেশি তাড়াতাড়ি ব্রহ্মজ্ঞান হবে। আমাদের মঠ মিশনে বিশেষ করে তাই বলা হয় যে প্রত্যেকটা কাজই হলো পূজা। যে ঠাকুরের পূজা করছে একজন পূজারী, আর যে হয়তো গোশালায় কাজ করছে, আমাদের সাধুদেরও এরকম ভাগ আছে। কারণ সবাই তো পূজা করার প্রয়োজন নেই, একজন পূজা করলেই হয়ে যায়, আরো তো অনেক কাজ হচ্ছে। তা সেই কাজটা তো সবাইকে ভাগ করে দিতে হবে। তা সেটি যাদের দায়িত্ব রয়েছে তারা ভাগ করে দেন, আর আমরা ধরে নেই এটা ঠাকুরেরই নির্দেশ, সঙ্ঘের নির্দেশ মানে ঠাকুরের নির্দেশ। তাই হয়তো একজন দুটো ব্রহ্মচারী এসেছে, একজন হয়তো ঠাকুরের পূজা করছেন, আর একজন গোশালায় গরুর সেবা করছে, পূজা করছে। বাইরে থেকে দেখতে দুটো কাজ দুরকম, কিন্তু যদি তারা ভাবে এই দুটো কাজই আমার কাছে সমান, যে গোশালায় কাজ করছে, গরুর সেবা করছে, সেও যদি ভাবে এটাও ভগবানেরই আমি পূজা করছি, আর যে মন্দিরে করছে সেও যদি ভাবে আমি, সে তো ভাববেই, দুটো কাজই তার সমান কিন্তু ফল। আবার যদি যে মন্দিরে পূজা করছে সে যদি একটু ভুল ভেবে থাকে যে ও গোশালায় কাজ করছে আর আমি পূজা করছি, আমি কি কম, তাহলেই কিন্তু তার ওই দাঁড়ি পাল্লাটা উঠে গেল, উপরের দিকে উঠে গেল। দাঁড়ি পাল্লা যত ভারী হবে নিচে যাবে তো, আর হালকা হলে উপরের দিকে যাবে। ওই ঠাকুরের পূজা করলেও যদি ওই অহং বুদ্ধি হয় যে আমি কি কম, ঠাকুরের পূজা করছি, তাহলে কিন্তু ঠাকুরের দৃষ্টিতে দাঁড়ি পাল্লা উপরে যাবে। আর যে গোশালায় কাজ করছে দুজনেই হয়তো সমান, ধরে নিন যোগ্যতা সম্পন্ন, মানে শিক্ষা দীক্ষা সব দিক থেকে তার দুজনই সমান, কেউ কম নয়, কিন্তু দুজনেই দু জায়গায় যে কাজ যদি সমান দৃষ্টিতে ভাবতে পারে, তাহলে সমান তার লাভ হবে। সবটাই ঠাকুরের পূজা। এইটাই আমরা যেমন সঙ্গের পূজাটা ভাবি, সবটাই ঠাকুরের পূজা, তেমনি এই বিশ্ব সংসার এটিও তো ভগবানেরই সংসার। ঠাকুরের সঙ্গটা যদি একটু আমরা বলি, তার একটা সীমিত আছে, সীমিত, আর সেটাকে যদি আমরা বৃহৎ ভাবে আনলিমিটেড করে দিই, তাকে সীমাহীন করে দিই, যে সমস্ত সংসারই ঠাকুরের, শ্রীরামকৃষ্ণের সংসার, সেই সংসারে আমরা ঠাকুরের কাজ করব। তাই যে কোনো কাজ যেটাই আমার নির্ধারিত ভগবান দিয়েছেন, সেটা যদি আমি যথাযথ করতে পারি, তা থেকে আমার সবকিছু আমি পেতে পারি। আমার যা প্রয়োজন মানুষের বা একজন ভক্তের, ধর্ম অর্থ কাম, শেষ হলো মোক্ষ। কারণ সবাই ভক্ত,
কিন্তু সবারই কিন্তু একবারে মোক্ষের অধিকারী হয় না, সবাই কিন্তু মোক্ষের অধিকারী নয়। সেই জন্য ভক্তদের মধ্যে তারতম্য থাকবেই। আজকে যে হয়তো একটা সিঁড়ির নিচে রয়েছে, আগামীকাল সে আবার ছাদে উঠবে। লক্ষ্য শেষ, লক্ষ্য হলো মোক্ষ বা সেই ছাদে আমরা সকলেই চলেছি। তবে ধাপে 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 যত আমরা আগাতে পারবো, এই চারটে ধাপ, চারতলায় উঠতে গেলে আপনাকে এক একটা তলা ছেড়ে যেতে হবে। তাই ধর্ম একটা তলা, অর্থ একটা তলা, কাম একটা তলা, আর সব শেষে হলো একদম চারতলা। তাই আমি হয়তো চারতলায় যদি এসে যাই, আরো যারা আসছে তারা হয়তো আছে নিচের ধাপে, কিন্তু তারাও আসবে। এটাই ভগবান আমাদের আশ্বাস দিয়েছেন। অপিচে সুদরাচার ভজতে মাং অনন্য ভাগ সাধুরেব সমন্তব্য সম্যক ভবসিত হিসাহ। যে কখনোই নিজেকে হতাশ ভেবো না। আমরা অনেক সময় হতাশ হয়ে যাই, ভাবি যে আমি পাপী, আমি দুর্বল, আমার দ্বারা কিছু হবে না। এটি ভগবান আমাদের আশ্বাস দিচ্ছেন যে কখনোই নিজেকে দুর্বল ভেবো না বা হতাশ ভেবো না। আজকে আমি হয়তো অন্যায় করেছি বা করছি, ভুল করেছি, করছি, যদি যখন বুঝতে পারবো যে আর আমি ভুল করতে চাই না, আর ভুল করব না, প্রতিজ্ঞা করি যে যা করেছি করেছি, আর আমি অন্যায় করব না। যখনই এই মনের এই দৃঢ়তাটা আসবে, তখনই সে কিন্তু এই ধর্মপথের সিঁড়িতে পা রাখলো, এই একতলার সিঁড়িতে পা রাখলো। যখনই সে ভাববে যে আর আমি অন্যায় করব না, আর আমি অসৎ পথে যাব না, আর আমি খারাপ কিছু করব না, যা করেছি করেছি, এখন থেকে আমি ভালো হওয়ার চেষ্টা করব, ভগবান বলছেন তখনই কিন্তু তার এই বৈরাগ্যই, এই যে বৈরাগ্য, এটাই হলো বৈরাগ্য। যখনই কারো জীবনে বৈরাগ্য আসবে, তখনই সে কিন্তু ভগবত পথে যাওয়ার জন্য তৈরি হতে থাকবে। তখনই তার ভগবানের পথে যাওয়ার রাস্তা খুলে যাবে। এই বৈরাগ্যটা দরকার। যে প্রায় ধরুন এক একটা জীবন আমাদের 40, 45, 50 অতিক্রান্ত হলো। এই 50-এর পর যদি কোনোভাবে কারো মনে বৈরাগ্য আসে যে না, যা করেছি করেছি, এখন আমাকে ভগবানকে নিয়ে থাকতে হবে, বা ভগবান ছাড়া আমি আর কিচ্ছু চাই না, সব ত্যাগ করে, তো মানে ত্যাগ করে মানে মনে মনে ত্যাগ করে, মানসিক ভাবে আপনাকে ঘর বাড়ি ছেড়ে দিয়ে চলে যেতে হবে না, মানসিক ভাবে সবকিছু আসক্তি ত্যাগ করে। আসক্তি তো আমাদের কষ্ট দেয়, ছাড়তে পারি না আমরা। ওই যদি ঠিক ঠিক বৈরাগ্য হয়, ওই আসক্তি, ওইটা ত্যাগ করে নেন না, আর আমি ভগবানের নাম জপ, ভগবানকে নিয়ে থাকার চেষ্টা করব, ওইটা দৃঢ় প্রতিজ্ঞা হতে হবে। তখনই আপনি এই যে ছাদে যাওয়ার যে সিঁড়ি, অন্তত প্রথম ধাপে ওঠার চেষ্টা, এবং যদি চেষ্টা থাকে, ভগবান বলছেন তাহলে সে অচিরেই সাধু হতে পারবে। অপিচেত সুদরাচার, বলছে খুব দুরাচার ব্যক্তি, সুদুরাচার মানে শুধু দুরাচার নয়, মানে ভালো দুরাচার। আমরা বলি না যে খুব ভালো আবার খুব খারাপ। খুব খারাপ লোকও যদি অনন্য ভাব হয়ে আমাকে ভজনা করতে থাকে, মানে ওই বৈরাগ্য হয়ে না, আর আমি অন্যায় করব না, সেই ব্যক্তি সাধুর এই বা মন্তব্য বলছে খুব শীঘ্রই এই দুরাচার, অসৎ, অসাধু, ডাকাত, সে সাধুতে পরিণত হবে।
তার সংকল্পটা হলো সাধু, ভালো। এই সংকল্প থেকেই সে ভবিষ্যতে মহান হতে পারবে, সাধু হতে পারবে, যেটি আমাদের শাস্ত্রে, আমাদের পুরাণে এরকম উদাহরণ সব রয়েছে। জ্বলন্ত উদাহরণ স্বয়ং বাল্মীকি মুনি। সেই বাল্মীকি মুনি যখন বৈরাগ্য হলো যে যা করেছি, কত মানুষকে মেরেছে, কত অন্যায় করেছে, কত পাপ করেছে, সেই দুরাচার পাপী, তার এমন বৈরাগ্য হলো, সে সব কিছু ত্যাগ করে বলে, না, আর আমি অন্যায় কাজ করব না, আর আমি মিথ্যা বলবো না, আর আমি কারো দোষ দেখব না। আমরা তো প্রতি মুহূর্তে দোষ দেখি, অন্যের নিন্দা করি। এইগুলো থেকে আমাদের বিরত হতে হয় যদি আমি ভালো হতে চাই। যদি আমি ভালো হতে চাই, সেই সংকল্প নিয়ে যদি কেউ নিজেকে সাধনা করতে পারে, অভ্যাস করতে পারে, তাহলে বলছে যে সাধুর এই মন্তব্য, তাহলে সে অচিরেই সাধু হতে পারবে। আজকে যে পাপী, কালকে সে পূর্ণ হবেই। কারণ আমাদের প্রত্যেকটা জীবন আমরা নিম্ন থেকে ঊর্ধ্ব গতিতে চলেছি, নিম্নতর থেকে ঊর্ধ্বতর দিকে আমাদের যাত্রা। তাই আমরা আজকে যে মানুষ জন্ম পেয়েছি, শুধু মানুষ জন্ম নয়, মানুষের মধ্যে ভগবত চিন্তা করার জন্য মন পেয়েছি। মানুষ জন্মের পরেও আরেকটি প্রয়োজন হয়, মনুষ্যত্ব বা বিবেক বা চেতনা, চৈতন্য। ঠাকুর চৈতন্য দান করলেন কেন? তোমাদের সকলে চৈতন্য হোক, অর্থাৎ যে মানুষ হয়েছ, ভগবানকে ডাকার চেষ্টা করো, বৃথা জীবন কাটিও না। সেই চৈতন্য ঠাকুর দিয়ে গেলেন। সেই চৈতন্য আকাশে বাতাসে যুগ যুগ ধরে সেটা বয়ে চলেছে। অনবরত সেই চৈতন্য বাণী বাতাসে ভেসে বেড়াচ্ছে। যে গ্রহণ করতে পারছে তার চৈতন্য হচ্ছে। টিউন যদি আপনি করতে পারেন, দেখবেন ঠাকুরের সেই আশীর্বাদ আপনার ভিতর প্রবেশ করবে। এই দেখুন, এই যে তরঙ্গ, এখানে এত তরঙ্গ চলছে, শব্দ তরঙ্গ, কত রকমের তরঙ্গের মধ্যে কত গান বাজনা সবকিছু রয়েছে, ভালো আছে, মন্দ আছে। আপনি যদি টিউন করতে পারেন, ওই যে রেডিও, আপনি যে রেডিও এমন ভাবে সব টিউন করা আছে, ওর সাথে যোগ হলেই আপনার বেজে উঠবে সেই গান। তার মানে কি, আমরা দেখতে পাচ্ছি না এই যে তরঙ্গে ভেসে বেড়াচ্ছে কত রকম শব্দ, এর মধ্যেই ঘুরে বেড়াচ্ছে। সেটা যেটা আমি টিউন করতে পারবো সেটাই আমি গ্রহণ করব। তেমনি এই ঠাকুরের যে বাণী, ভগবত প্রসঙ্গ, সেটিও তো আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে। যাদের সেই টিউন করতে পারছে, সেটা সে ধরতে পারছে, তার মনে সেটি ধাক্কা মারছে, তাদের চৈতন্য হচ্ছে। চৈতন্য মানে যে এই ভগবত কথা শোনার, এই যে ভগবত কথা শোনার ইচ্ছা, এটিও কিন্তু ভগবানের কৃপা ছাড়া হয় না। মানুষের যদি ভিতর ভগবান কৃপা না করেন, তাহলে ভগবানের কথা শুনতেও ইচ্ছা হবে না। কত হাজার হাজার মানুষ তো রয়েছে, ভগবানের কথা বললে আপনি এক কান দিয়ে শুনবে, এক কান দিয়ে বের করে দেবে। আবার অনেকে আছে একটা কান হাত দিয়ে চেপে ধরে থাকবে, কারণ তার ওটা শুনতেই কষ্ট হবে। অনেক মানুষ রয়েছে ওই ভগবানের কথা বলতে গেলে না তার খুব কষ্ট হবে, সে সেখানে থাকতে পারবে না, চলে যাবে। ঠাকুরের কাছে আসতেন তো অনেকেই, কেউ কেউ হয়তো বন্ধু নিয়ে গেছে ঠাকুরের কাছে, দু এক কথা শোনার পরেই ও আর উসখুস করছে, তখন বলছে যে আমি নৌকায় গিয়ে বসছি। ঠাকুর বলল, ওরে যাকে তাকে আনিস না, ওদের এখন সময় হয়নি। সময় হলে আসবে, সকলেই সময় হবে, কিন্তু যার সময় হয়নি তাকে এখন জোর করে তার সময় হবে না। দেখবেন অনেক মানুষ রয়েছে আপনারই আশেপাশে, পাড়া প্রতিবেশী, কেন ঘরের মধ্যেই হয়তো থাকবে, সংসারই দেখতে পাবেন যে আপনি যদি তো একটা ভালো কথা বলতে যান, আপনাকে হয়তো দু চারটে থাপড় দিয়ে দেবে।
তুই শুনছিস করছিস, আমাকে আবার কেন দলে টানবি? কেননা তার একদম ভালো লাগবে না। কেন লাগবে না? ভগবানের এখনো তার প্রতি কৃপা হয়নি, বা তার এখনো সময় হয়নি। সময়ের ব্যবধান। আমাদেরও অনেক সময় কেটে গেছে, অনেক জন্ম কেটেছে। এক জন্মে আমরা মানুষ হইনি, এক জন্মে ভক্ত হওয়া যায় না। এই ধাপে 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 আমাদের উত্তরণ। তাই এই আজকে আমি যদি বৈরাগ্য হয়, তখন এই ভগবত আমরা যতটা নিজেরা মানে মন প্রাণ দিয়ে আন্তরিকতার সাথে যদি খুব নিষ্ঠার সাথে আমরা ভগবত সেবা করার চেষ্টা করি, ভগবানের পূজা করার চেষ্টা করি, খুবই সহজ আবার খুব কঠিন। যদি আমার দৈনন্দিন জীবনটাই ভগবত পূজা হিসাবে আমি যদি সেটাকে গ্রহণ করতে পারি, আমি যদি ভাবি যে আমি সকাল থেকে উঠছি, যা কিছু করি না কেন, যদি ভাবি সবটাই ভগবানকে নিয়ে, ভগবানের সবার ভিতরেই ভগবান রয়েছেন, সবটাই আমি ভগবত বুদ্ধিতে করার যদি চেষ্টা করি, সকালবেলা উঠছি আমি ভগবানের নাম করছি, নাম করা উচিত, ভগবানকে স্মরণ করা। কাজে যাচ্ছি, কোনো আমার প্রত্যেকেরই নিজ নিজ কাজ আছে, সেটাও যদি ভাবি যে আমি ভগবত সেবা করার চেষ্টা করছি, বা ভগবানের সেবা করব, পূজা করব, যা কিছু করবো ভগবত স্মরণ। সবার মধ্যেই ভগবানকে যদি আমি ঢুকিয়ে দিতে পারি, ভগবানের সাথে যুক্ত করতে পারি, তাহলেই কি হবে, ভগবানের সাথে একটা যোগ হয়ে যাবে। ভগবানের সাথে একটা যুক্ত হওয়ার যে সেতু, সেটা তৈরি হয়ে যাবে। এই সেতুটা যদি আপনি মানসিক ভাবে করে নিতে পারেন, তাহলে দেখবেন যে অনায়াসে আমরা ভগবানের সাথে আনাগোনা করতে পারবো। ওই মানসিক ভাবে একটা সেতু তৈরি করতে হয় সব সময়। আপনি রাস্তায় বাসে যাচ্ছেন, ক্ষতি নেই তো, মনে মনে ভগবানকে স্মরণ করছেন, মনটা তো আছে, মনটা কিছু না কিছু তো চিন্তা করছে, তো ভগবানকে নিয়েই করি না কেন? আমি কথা বলছি কারোর সাথে, তখনও ভিতরে ভিতরে ভগবান ভাবটা থাকবে, একটা মন ভগবানের দিকে পড়ে থাকবে, কেননা তার মধ্যেও তো ভগবান রয়েছে। এইটা যদি কেউ 24 ঘন্টা, তো আমাদের সকলেরই জন্যই 24 ঘন্টা, কত সময়টা আমি ভগবানের সাথে যুক্তটা হতে পারছি, সেটাই হচ্ছে বড় কথা। যত বেশি করতে পারবো, ততই দেখবেন এই সেতুটা বন্ধন হয়ে যাবে। আর সেতু বন্ধন হলে, বলছেন ওই সেতু বন্ধন হলে আপনাকে যেতে হবে না, ভগবান আসবে। যেভাবে রাম গেছিলেন, রাবণ কিন্তু সেতু বন্ধনও করেননি, বা সেই সেতু পার হয়ে আসার প্রয়োজন হয়নি। ভগবানকে ওই সেতু দিয়ে যেতে হয়েছিল ভক্তের কাছে, কারণ এত বড় ভক্ত রাবণ। সেই জন্যে ভগবানই সেতু বন্ধন করে ভক্তের কাছে ছুটে যাচ্ছেন। রাবণ কিন্তু রামের শত্রু নয়, রামের বড় ভক্ত, ভগবানের একজন বিখ্যাত ভক্ত। সেই জন্যই ভগবান ভক্তের কাছে আসার জন্যই এত কিছু কাণ্ড, এসব কাণ্ড করে ভগবান ভক্তকে কৃপা করার জন্য ওই সেতু বেঁধে নিজেই ছুটে যাচ্ছেন ভক্তের কাছে। তা সেই জন্য এই সেতু যদি হয়ে যায়, তখন ভগবানই ছুটে আসবেন, ভগবানই খুব সহজেই ভক্তের কাছে ছুটে আসবেন, যদি সেই রকম ভক্ত হওয়া যায়। তাই এই আমাদের জীবনের উদ্দেশ্য যে সর্বক্ষণ ভগবানের সাথে একটা যুক্ত হওয়ার চেষ্টা, বা সব সময় ভগবানের সাথে একটা কানেক্ট করার, সেটি বিভিন্ন উপায় মাধ্যমে। কারণ সব সময় আমরা বসে ধ্যান করতে পারবো না, সব সময় জপ করতে পারবো না। তাই যা কিছু করি না কেন, সবার মধ্য দিয়েই ভগবানকে যুক্ত করার চেষ্টা করা। সেই জন্য আমরা বলি না যে ব্রহ্মার্পণম ব্রহ্ম হবি, ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুত। আহার করছি তাতেও ভগবানকে স্মরণ করছি, নিদ্রা যাচ্ছি তখনও ভগবানকে স্মরণ করছি, শয়নে প্রণাম জ্ঞান,
নিদ্রায় করো মাকে ধ্যান, আহার করি শ্যামা মারে আহুতি। এই শয়নে স্বপনে জাগরণে ভগবানের সাথে যুক্ত হওয়ার অনেক উপায় রয়েছে, আর এই কর্ম হলো তার মধ্যে প্রধান উপায়। কর্ম এবং তার ফল সমর্পণ। কর্ম করেও অন্তত কর্মের, যখন কর্ম করছি তখন ভাবতে হবে যে কাজটা ভগবান দিয়েছে, আমি তো ইচ্ছা করে কাজটা নিইনি, ভগবানের ইচ্ছাতেই এই কাজটা পেয়েছি। আমি উকিল হয়েছি, জজ হয়েছি, ব্যারিস্টার হয়েছি, ঠাকুর বলছেন না, ভেবো না যে আমি আমার চেষ্টায় হয়েছে, ভগবানের কৃপায় হয়েছে। ভগবান তোমাকে সেই বুদ্ধি দিয়েছে। আমি বলি না, আমি বুদ্ধি দিয়ে এত বড় হয়েছি, আমি ফার্স্ট হয়েছি আমার বুদ্ধি দিয়ে। আমার বুদ্ধি না, সেটাও ভগবানের বুদ্ধি। আমার বলে কিছু নেই, যদি ভাবো যে আমার, তাহলেই কিন্তু সেখানে ভুল। সব তোমার, সবটাই তোমার, তোমার শক্তিতেই আমি শক্তিমান। ভগবানের শক্তিতেই যদি আমরা শক্তিমান হতে পারি, তাহলে সেই শক্তিটা হলো যথার্থ শক্তি। আর আমার শক্তি হলো ক্ষুদ্র শক্তি, সেটি অস্থায়ী শক্তি। আমার যা শক্তি ক্ষণিক শক্তি, সেই শক্তি অস্থায়ী, এই আছে এই নাই। আর ভগবত শক্তি হলো, সেটা হলো স্থায়ী, নিত্য শক্তি। সে ভগবানের শক্তি যদি কারোর মধ্যে আসে, সেই শক্তি অফুরন্ত শক্তি, বা সেই শক্তি কখনো বিনাশ হবে না। তো এইটি হলো উপায়, যে সমস্ত কর্ম, বিশেষ করে কর্মের মাধ্যম দিয়ে ভগবানকে ধরার সব থেকে বেশি সহজ এবং প্রধান উপায় কর্ম এবং তার ফল ভগবানের সমর্পণ করা। কর্ম করে যেন আমরা কোনো ফল না চাই, বাহবা না চাই, প্রশংসা না চাই। তোমার কর্তব্য শুধু করে যাও, দাসের মতন। ঠাকুর বলেছিল যে দাসের মতো কর্ম কর। মনিবের ঘরে দাসী যখন কর্ম করে, কখনোই ভাবে না যে এটা আমার কাজ, আমি ফল পাবো। সে জানে আমার এটা মনিবের, আমি মনিবের দাসী হয়ে, দাস হয়ে কাজ করছি। যা কিছু ভালো মন্দ, ফল, লাভ, লোকসান সব মনিবের, আমার নয়। লাভ হলো মনিবের, লোকসান হলো মনিবের। তেমনি এই সংসারে যা কিছু কর্ম, সবটাই যদি আমরা ভাবি এটি ভগবানের। তাই ভালো কর্মের যে ফল, ভালোটাও ভগবানকে সমর্পণ করা, আর মন্দটাও সমর্পণ করা। আমরা মন্দটাই দিতে চাই, ভালোটা দিতে চাই না। এই হলো আমাদের দুর্বলতা, যেটা যে আমরা যদি কোনো কাজের খারাপ ফল ভাবি, যে কোনো একটা কাজ করেছি, খারাপ করেছি, যখন আমার মনে হলো এরে এটা তো খারাপ হয়ে গেল, তখন ফলটা ভগবান যদি নিয়ে নেয় তো খুব ভালো হয়, এই ফলটা আমাকে যদি না নিলেই ভালো হয়, সেটা দিতে চাই। কিন্তু ভালোটার সময় না, এটা আমি করেছি, এটা তো আমার প্রাপ্য, ভগবানকে কেন দেবো, এটা আমি করেছি। সেখানেই ভাবের ঘরে চুরি। তখন ভগবান বলবেন যে ভালোটার বেলায় তোর, আর মন্দটার বেলায় আমার। ঠাকুর তার উদাহরণ গল্প বলেছিলেন, সেই ইন্দ্রের গরু মারা, একদম প্রত্যক্ষ ঠাকুরের, যে সবটাই ইন্দ্র, এই আমি করেছি আমি করেছি, আর গরুটার বেলায় হাত মেরেছে না, এটা ইন্দ্রের হাত। এর রাজা হলো দেবতা, হলো ইন্দ্রিয়, তো ওইটা ইন্দ্রিয়। বাহ, এতক্ষণ আমি করেছি আমি করেছি, আর ওই গরুটা মেরেছে ইন্দ্র। এইরকম আমাদের জীবনে হয়ে যায়। সেটাই যে ঠাকুর আমাদের বারবার সাবধান করছেন, যে শরণাগতি, ভালো মন্দ সব ভগবানের উপর ছাড়ো। ভালোটাও, খারাপটা যেমন ছাড়ো, ভালোটাও ছাড়তে হবে। দুটোই ছাড়ার চেষ্টা করো। ভগবানকে স্মরণ করো সবসময়। যদি ভগবানকে স্মরণ করো, তাহলে আর ফলই হবে না। কারণ কাজটাও যদি ভগবানের কাজ হয়, তাহলে তো আমার কাজই নয়, তাহলে ফলও তো আমার নয়। সুতরাং এই যে ভগবত বুদ্ধিতে যা কিছু করা যাবে, তার যে ফল, সেই ফল হলো পরম ফল, অর্থাৎ সেটি হলো মোক্ষ ফল। ভগবত বুদ্ধিতে যা করব, তার ফল হবে, সেটি মোক্ষ ফল। সেই ফল হলো আমাদের মুক্তির কারণ, বন্ধনের নয়। বাকি যা কিছু ভগবত উদ্দেশ্য ব্যতীত
যা কিছু কর্ম তার ফল হবে বন্ধন, আর ভগবত উদ্দেশ্যে যা কিছু কাজ তার যে ফল হবে সেটা হলো মোক্ষ ফল বা মুক্তির ফল। মুক্তি, সেটি মুক্তি, আমাদের মুক্তি দান করবে। আজকে আমরা এখানে শেষ করছি। ও নিরঞ্জনম নিত্যমনন্ত রূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডম তং রামকৃষ্ণম শিরসা নমামः।